নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার দীপান্বিতাস কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো এঁচোড় দিয়ে দুর্দান্ত স্বাদের মাংসের মতো একটা রেসিপি। এঁচোড়টা যদি ঠিকঠাকভাবে রান্না করা যায়, আপনারা মাছ মাংস খাওয়াও ভুলে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রান্নাটা করার জন্য একটা পাত্রে বেশ খানিকটা জল গরম করে নিয়ে 500 গ্রাম কাঁঠাল দিয়ে দিলাম। কাঁঠালটাকে মাঝারি মাপের টুকরো করে কেটে দিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে মিশিয়ে দিলাম। হাই ফ্লেমে কাঁঠালটাকে 10 মিনিট ধরে সেদ্ধ করে নেব। কাঁঠালটা বেশি সেদ্ধ করার দরকার নেই, কারণ কষিয়ে পরে আবার রান্না করতে হবে। কাঁঠালটা এবার সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ছেঁকে নিলাম। এবার কড়ার মধ্যে 5 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে। এঁচোড়গুলো হালকা লাল করে ভেজে নেব। এবার আমার হালকা লাল করে ভাজা হয়ে গেল। এই এঁচোড়টা ভাজলে কি হয়, তেলের সঙ্গে গলে যাবে না। এবার আমি ঝাঁঝরি হাতার সাহায্যে তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এবার ফোড়নের মধ্যে দিলাম 2টো তেজপাতা। এবার মশলার মধ্যে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 8টা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে সমস্ত পেস্টগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাকে হালকা করে ভেজে নিতে হবে। মশলাটা এবার আবার হালকা করে ভাজা হয়ে গেছে। আর 4টে পেঁয়াজ স্লাইস করে কাটা আছে, এগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে হালকা গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজটা এবার আমার হালকা গোলাপি করে ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে ছোটো কাপের 1 কাপ টক দই দিলাম। আপনারা টমেটোও দিতে পারেন। দইটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলার মধ্যে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন শিমলা মির্চ গুঁড়ো দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিলাম। মশলার জলটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম। এবার 7 মিনিট ধরে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভাজা এঁচোড়গুলো দিয়ে দেবো এর মধ্যে। মশলার সাথে এবার ভাজা এঁচোড়গুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা এর মধ্যে একটু ড্রাই লাগছে, তাই এর মধ্যে একটু ছোটো কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। এর সঙ্গে মিশিয়ে দিলাম। তারপর দিলাম 1 টিস্পুন নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নুনটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এটা 10 মিনিট ধরে রান্না করতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমার এঁচোড় রান্না কমপ্লিট। এই এঁচোড়ের মধ্যে ভিটামিন এ আর সি থাকে। এবার শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা অপশনাল। দিয়ে মিশিয়ে দিলাম। এই এঁচোড়ের তরকারিটা ভাত ও রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এবার এঁচোড়ের তরকারিটাকে একটা কাচের প্লেটে সার্ভ করে নিলাম। এর উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে দিলাম। মধ্যখানে একটু ধনেপাতার ডাঁটিটা বসিয়ে দিলাম। তাহলে দর্শক বন্ধুরা, আমার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে সেটা কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।